নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি ডিম দিয়ে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। আপনারা ফিশ ফিঙ্গার তো অনেক খেয়েছেন, এগ ফিঙ্গার কি কোনো দিন খেয়েছেন? আজ আমি আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো এগ ফিঙ্গার। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এই এগ ফিঙ্গারটি করে খাওয়াতে। দেখতেও যেরকম অপূর্ব, খেতেও হয় অসাধারণ। উপর থেকে যতটাই ক্রিস্পি বা মুচমুচে, ভিতরটা ততটাই জুসি। বানানো ভীষণ সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তাহলে কি করে আমি রেসিপিটি তৈরি করলাম সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখন টিফিনটি বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার আমি ডিম এখানে ভেঙে নিচ্ছি। এখানে আমি নিয়ে নেব 3টে ডিম। আমি আমার পছন্দ মতো ডিম নিচ্ছি। ধরুন বাড়িতে কোনো গেস্ট এসছে, হাতের কাছে কিচ্ছু নেই, টিফিন দিতে হবে, টিফিন কি করে দেবেন, দোকানে যাওয়ার সময় নেই, অসুবিধা নেই, বাড়িতে ডিম আর একটু ময়দা থাকলেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমটা আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো নিতে পারবে। দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার ডিমটা আমি সবকিছু দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। বাড়িতে তো গেস্ট এসছে, কিছু দিচ্ছেন, এরকম ডিম আর ময়দা ঘরে থাকলে কিন্তু হয়ে যাবে। আর এটা বানানো খুব সহজ, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। আর বাড়ির গেস্টকে খাওয়ালে বাড়ির গেস্ট তো খুশিতে যাকে বলে আত্মহারা, ভীষণ খুশি হবে, উল্টে আপনাকে জিজ্ঞাসা করবে। আর একবার বানিয়ে খাওয়ালে দ্বিতীয়বারও রিকোয়েস্ট করবে আপনাকে এই টিফিনটি করে খাওয়ানোর জন্য। দেখুন আমি সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি আর একটা বোল নিয়েছি। এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি ময়দা। এবার ময়দাটা আমি এখানে 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ আর 1 টেবিল, 4 টেবিল চামচ। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে ভীষণ ক্রিস্পি বা মুচমুচে হবে, তার জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করছি। আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা কিন্তু বেসন আর চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন, তবে চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আর চালের গুঁড়ো যদিও না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে সুজি দিতে পারবেন। সুজি দিলেও সেই মুচমুচে বা ক্রিস্পি কিন্তু হবে। এবার আমি এই চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এর মধ্যে যেন ডেলা ভাব বা দলা দলা ভাব না থাকে। এই জন্য অল্প অল্প জল দিয়ে একদম মিশ্রণটা একদম স্মুথ একটা মিশ্রণ বা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটি গুলিয়ে নিয়েছি। দেখেছেন একটুকু ডেলা ভাব বা গুটি গুটি দলা হয়ে নেই। আর ব্যাটারটির দেখুন থিকনেসটি কিরকম রেখেছি বা ঘনত্বটা কিরকম রেখেছি, ঠিক এরকম রেখে প্রথমে করে নিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব কিছু সময়ের জন্য। 5 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার যে ডিমের ব্যাটারটি এই যে আমি তৈরি করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ধরুন আমি ননস্টিকের তাওয়াতে করছি, আপনাদের কাছে হয়তো নেই, অসুবিধা নেই। আপনারা সেক্ষেত্রে রুটি ভাজার যে চাটুগুলো হয় বা তাওয়াগুলো হয় আপনারা কিন্তু সেই তাওয়াতেও এটা করে নিতে পারবেন। এবার কিন্তু আমার এই উপরটা বেশ ভালোভাবে কিছুটা হয়ে আসার জন্য আঁচটা এখানে মাঝারি করে দিয়ে এটা করে নিতে হবে। আপনারা রুটি ভাজার চাটুতে করলে, আমি যেরকম ফ্রাই প্যানে করছি আমার একবারে হয়ে গেল, আপনারা হয়তো রুটি ভাজার চাটুতে করলে দুবার লাগবে এটা তৈরি করার জন্য। দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে, নিচটা হয়ে এসেছে। এবার আমি এটা ফোল্ড করে দিচ্ছি। এরকম ভাঁজ করে দিতে হবে, তবে এটা কিন্তু পাতলা করা যাবে না, এটা কিন্তু একটু মোটা করে করতে হবে। দেখুন আমি দুই সাইডটা সমানভাবে ভাঁজ করে দিয়েছি। এবার এই সমানভাবে ভাঁজ করে দিয়ে আমাকে আরো 1 মিনিট আঁচ লো করে দিয়ে হতে দিতে হবে।
এবার আমি দেখে দিচ্ছি এটা উল্টানোর সময় কিভাবে উল্টাতে হবে। দেখুন ভাঁজ দুটো আমি ঘুরিয়ে নিয়েছি, এরকম আড়াআড়ি অবস্থায় খুন্তিটা দিয়ে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। এই দেখুন আস্তে করে, দেখেছেন? দেখুন আমি উল্টে দিয়ে আরো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এটা আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে এরকম খুন্তির মাথা দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে এরকম একটু দাগ করে নিতে হবে, একই সাইজের প্রত্যেকটা কিন্তু করে নিতে হবে। এই দেখুন, দেখেছেন তো? এই টিফিনটি খেতে যে এতটাই মজার হয়, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। আর আশা করছি আজকের আমার এই রেসিপিটি আমার বন্ধুদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি ঠিক খুন্তি দিয়ে কিন্তু এরকম করে কেটে নিয়েছি প্রথমে। এবার আমি প্রত্যেকটা পিস ভালোভাবে বের করে নেব। আপনারা চাইলে এই ক্ষেত্রে নিচে প্লেটে নামিয়ে তারপরে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। এবার আমি সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন একটু আস্তে আস্তে তুলে নিতে হবে। এবার আমি একটা আপনাদের উল্টেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই পিঠটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো আমি সব প্লেটে তুলে নেব। এবার ডিমের পিসগুলো আমি ঠান্ডা হতে দেব, ততক্ষণে ব্যাটারটা রেডি করে নেব। দেখুন আমি ব্যাটারটি নিয়ে নিয়েছি, এবার আমি দেখে নিচ্ছি। এই দেখুন ঘনত্বটা, দেখেছেন তো? ঠিক এরকম ঘন করে কিন্তু তৈরি করে নিতে হবে ব্যাটার। এবার এই ব্যাটারের মধ্যে আমি দেখুন 4 কোয়া রসুন নিয়েছি আর একটু আদা নিয়েছি। আমি এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটাবাটির ঝামেলাটা না করে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? গ্রেট করে দিলেই হয়ে যাবে। এরকম পরিমাণ হিসাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতেও পারবেন। দেখুন আদা আর রসুন আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। আপনারা সেক্ষেত্রে 2টো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলেও হবে। দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। দিচ্ছি পরিমাণ মতো নুন। আমরা কিন্তু ডিমের অমলেটও নুন দিয়েছি, সেটা হিসাব করেই নুনটা দিতে হবে। দিচ্ছি সামান্য একটু হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। এটা আপনাদের পছন্দ হলে অবশ্যই ব্যবহার করবেন, না পছন্দ হলে না করলেও চলবে। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ঘনত্বটা দেখে নিন। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। এটা অপশনাল, এটা আমি শুধু দিচ্ছি যে একটু দেখতে ভালো লাগবে সেই জন্য। এটা দিতে হবে তার কোনো মানে নেই। দেখুন তেল এখানে গরম বসিয়ে দিয়েছি, তেল কিন্তু হাফ গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে এই ব্যাটারের মধ্যে এই যে ডিমের টুকরোটা নিয়ে নিয়েছি। এবার এই কাজটি কিন্তু অবশ্যই হাতে করেই করতে হবে, যেহেতু ডিমের পিসগুলো খুবই লম্বা, এই কাজটা কিন্তু চামচে করে করা যাবে না। এবার আমি একটা একটা করে এরকম ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিব। এখানে কিন্তু আঁচটা এখন পুরো লোতে রাখতে হবে, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিচ দিক থেকে কালার চলে আসবে, উপর দিক থেকে তখন কিন্তু হতে বেশি টাইম নেবে না, নিচের দিকটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এবার একে একেই দেখুন আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন চামচে করে এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে উপরের পোর্শনটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এটা ফ্রাই প্যানে ভাজছি, আপনারা কিন্তু যে কোনো কড়াইতেই ভেজে নিতে পারবেন। দেখুন এবার আমি আস্তে আস্তে এটা, এই যে প্রথমে যেটা দিয়েছি সেটা আস্তে আস্তে উল্টে নেব। একটা চামচের সাহায্যেই আমি উল্টে নিচ্ছি। একটু লেগে গিয়েছে, একটু ছাড়িয়ে নিই। আমি চামচ আর খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা খুবই ছোট, তাই একটু উল্টাতে অসুবিধা হচ্ছে। আর তেলের পরিমাণটা তো বেশি আছে সেই জন্য। দেখুন এরকম করেই আমি একটা একটা করে উল্টে দেব।
দেখুন, ঠিক এরকম ব্রাউন কালার বা সোনালী কালার করে আমি ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব একটা প্লেটে। এরকম তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিলে এর ভিতরে কিন্তু একটু এক্সট্রা তেল থাকবে না। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন, আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে বা মুচমুচে হয়েছে। দেখুন, শব্দটা শুনলেই বুঝতে পারবেন ভীষণ ক্রিস্পি বা মুচমুচে হয়েছে। আপনারাও ঘরে এরকম করে এগ বানিয়ে নিন। ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। বাড়িতে গেস্ট আসলেও করে খাওয়ান। একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এরকম ফিশ ফিঙ্গার করে খাওয়াতে। ফিশ ফিঙ্গার না, সরি, এগ ফিঙ্গার। এবার আমি একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। তাহলে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছেন তাপসী রান্নাঘর।